বিভিন্ন সময় আমরা বুল মার্কেট এবং বেয়ার মার্কেট সঙ্গে সাইডওয়েজ মার্কেটের কথা শুনি। বিভিন্ন ট্রেডার এই টার্মগুলো ব্যবহার করেন। সঙ্গে আমরাও কোনো কোনো সময় ব্যাপকভাবে বুল এবং বেয়ার এবং সাইডওয়েজ, আজকে মার্কেট সাইডওয়েজ ছিল, এই টার্মগুলো কিন্তু ব্যবহার করি। যাই হোক, আজকে আমাদের যে টপিকটা সেটা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সাইডওয়েজ মার্কেট এবং বুল মার্কেট এবং বেয়ার মার্কেট কি। প্রথমেই শুরু করা যাক বুল মার্কেট দিয়ে। এক্ষেত্রে যখন স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজার অ্যাপ্রক্স তার মূল্য বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ মার্কেট ওপরে যাচ্ছে, অর্থাৎ ওপরে যাওয়া শুরু হয়েছে, সেই টাইমটাকে আমরা কিন্তু বুল মার্কেট বলছি। কেন কি, ধরুন বিভিন্ন যে ইন্ডেক্স, এক্ষেত্রে আমরা নিফটি নিয়ে নিলাম। নিফটি এখন 25,000-এ আছে। নিফটি 25,000-এ আছে এবং বিভিন্ন যে কোম্পানি, ইন্ডিয়ার যে কোম্পানি, সেই কোম্পানিও ভালো প্রদর্শন করছে এবং সেই সব কোম্পানির লিকুইডিটি, অর্থাৎ সেখানে কিন্তু ব্যাপক পরিমাণ বাইসেল হচ্ছে। এক্ষেত্রে যখনই সেই কোম্পানি ভালো পারফরমেন্স করছে এবং বিনিয়োগকারীরা সেই কোম্পানি নিয়ে আশাবাদী, সঙ্গে মার্কেটের এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স প্রাইস কিন্তু আমাদেরকে বুল এবং বেয়ার মার্কেট আইডেন্টিফাই করতে সাহায্য করে। এক্ষেত্রে নিফটি আছে, আপনার সেন্সেক্স আছে, এই সেন্সেক্স এবং নিফটি, ধরুন এখানে আমরা নিফটি নিলাম, নিফটি 25,000-এ আছে। 25,000 থেকে যখন 30,000-এর দিকে মুভ করছে, সেটাকে কিন্তু আমরা বুল মার্কেট বলছি। বুল মার্কেটের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, এই বুল মার্কেট অর্থাৎ এই বুল মার্কেটে স্টকের যে প্রাইস সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ে। সেকেন্ড, অর্থনীতির উন্নতি এবং কর্মসংস্থানের যে ব্যবস্থা সেটা কিন্তু সুদৃঢ় হয় এবং সেখান থেকে কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ আসতে পারে। এছাড়াও বিনিয়োগকারীরা আশাবাদী হন মার্কেটের ভবিষ্যৎ নিয়ে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে ভিশন, সেই ভিশনটা স্ট্রং হয় বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা এখানে ব্যাপক পরিমাণ ইন্টারেস্ট নেয় এবং সেক্ষেত্রে মার্কেটটা আমরা অলওয়েজ ওপরে দেখতে পারি। এবার আসি বিয়ার মার্কেটের কথায়। বিয়ার মার্কেট সেই মার্কেট যে মার্কেটে প্রাইস, অর্থাৎ মার্কেটের যে স্টক প্রাইস সেগুলো পড়তে শুরু করে এবং ইন্ডেক্সের প্রাইসও পড়তে শুরু করে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন সময় জানি যে বেয়ার একটা থাবা মেনে মার্কেটকে ফেলে, তাকে আমরা বেয়ার মার্কেট বলছি, রাইট? বেয়ার মার্কেট পরিস্থিতির কারণগুলি কী কী? প্রথমত, যে বড় বড় কোম্পানিগুলি আছে স্টক মার্কেটে, সেই সব বড় বড় কোম্পানির অবনতি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথ বন্ধ হয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু এই মার্কেট আমরা এক্সপেক্টেড নিচে দেখতে পারি। এছাড়াও যে পলিটিক্যাল প্রেশার এবং গ্লোবাল যে সেন্টিমেন্ট, তার ভিত্তিতেও কিন্তু মার্কেট এক্সপেক্টেড নিচে থাকতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপরে আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপকভাবে মার্কেটকে পড়তে দেখি। এছাড়াও অর্থনীতি দুর্বল হওয়া এবং তার পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান হারানো ইত্যাদি ইত্যাদি, এগুলো তো লেগেই আছে। সবার শেষে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট এমন একটা জোন যেখান থেকে প্রাইসটা না পড়ে না ওঠে, একটা জোনের ভিতরে মার্কেটটা ঘোরাঘুরি করে, অর্থাৎ স্টক প্রাইসটা ঘোরাঘুরি বা ইন্ডেক্স প্রাইসটা ঘোরাঘুরি করে, সেটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলছি। ধরুন 25,000 থেকে 25,100-র ভিতরে মার্কেট কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে, সেটাকে আমরা কিন্তু সাইডওয়েজ মার্কেট বলছি। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা বুল মার্কেট এবং বেয়ার মার্কেট সঙ্গে সাইডওয়েজ মার্কেট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন স্টক মার্কেট সম্পর্কে, সেক্ষেত্রে সেই লিঙ্ক থ্রু আপনারা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন, অর্থাৎ স্টক মার্কেটের যে স্টাডি বলুন বা ইত্যাদি ইত্যাদি, সেই সমগ্র বিষয় কিন্তু আপনাদের সঙ্গে করতে পারেন। ধন্যবাদ। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.